আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে ইস্তেগফারের অলৌকিক দুটি ঘটনা শেয়ার করব, যা শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এই ঘটনাগুলো ইস্তেগফারের ক্ষমতা এবং এর বরকতের প্রমাণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, না হলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করি। প্রথম ঘটনা, প্রতিদিন 30,000 বার ইস্তেগফারকারীর ব্যক্তির জীবন। একজন শাইখ বলেছেন যে তার জীবনে একটি সুন্দর ঘটনা ঘটেছে, যা তার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করেছে। একদিন তিনি মক্কার আমির সুলতান বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছিলেন। তিনি তখন ইস্তেগফার নিয়ে কথা বলছিলেন। বক্তৃতা শেষ করার পর তিনি বিশ্ববিদ্যালয় গেটের বাইরে একজন লোককে দেখতে পেলেন। লোকটি তাকে ডাকছে, হে শায়েখ আব্দুল রহমান। তিনি ঘুরে দাঁড়ালেন। লোকটি তার অপরিচিত ছিল, কিন্তু সুবহানাল্লাহ, লোকটিকে দেখা মাত্রই আল্লাহর হস্তে তাকে ভালোবেসে ফেললাম। লোকটি বলল, হে শায়েখ আব্দুল রহমান, আমি আপনাকে আমার সম্পর্কে কিছু বলবো। আপনি এটি অন্যদের কাছে এবং জনগণের কাছে শেয়ার করবেন। আল্লাহর কসম, আমি এটা লোককে দেখানো বা খাতিরের জন্য বলছি না, কিন্তু আমি ইস্তেগফারের মধ্যে প্রভাব খুঁজে পেয়েছি। তিনি বললেন, তিনি প্রতিদিন ইস্তেগফার করেন। আল্লাহর কসম, আমি বর্ণনা করছি ঠিক যেমনটি লোকটি আমাকে বলেছিল। সে বলল যে সে প্রায় 30,000 বার আল্লাহ তাআলার জিকির করে। যখন সে এটা আমাকে বলল, আমি তাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করলাম। সে আমাকে উত্তর দিল, ওয়াল্লাহি। তিনি যা বললেন আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমি বললাম, ঠিক আছে আমার প্রিয় ভাই, আপনি এমন একজন ব্যক্তি যে সর্বদা আল্লাহর স্মরণে থাকেন এবং আল্লাহর জিকিরে আপনার জিহ্বা সিক্ত হয়। আমি তাকে বললাম, ইস্তেগফার থেকে কী লাভ হলো আপনার? ইস্তেগফার আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছে? তিনি আমাকে কি বলছিলেন জানেন? এই লোকটি আমাকে বলল, আল্লাহর শপথ, আল্লাহর কাছে আমাকে মুখ ফুটে কিছু চাইতে হয়নি। আল্লাহ আমার প্রয়োজন পূরণ করেছেন। আমি যা চেয়েছি তাই আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা মুখ ফুটে বলার আগেই আল্লাহ তাকে দান করতেন। শায়েখ বলেছেন, যারা আমার কথা শুনছেন তাদের জন্য একটি বার্তা। যারা ঋণগ্রস্ত, যারা বিয়ে করতে চান, যারা চাকরি খুঁজছেন, যারা সুখ খুঁজছেন, যারা মনের শান্তি চান, যারা নেক সন্তান চান, তারা বেশি বেশি ইস্তেগফার করুন। দ্বিতীয় ঘটনা, অসম্ভব দোয়া কবুলের অলৌকিক গল্প। দ্বিতীয় ইস্তেগফারের অলৌকিক গল্পটি হলো একজন বোনের। তিনি লিখেছেন, বিয়ের 5 বছর পরেও আমার কোনো সন্তান হয়নি। আমি সব ধরনের ডাক্তারি পরীক্ষা করেছি, কোনো সমস্যা ধরা পড়েনি। তারপরেও আমার কোনো সন্তান হয়নি। যে যা বলতো আমি তাই করতাম, তবু আমি গর্ভধারণ করতে পারতাম না। আমার জীবনে অনেক সমস্যায় পড়েছি শুধুমাত্র আমি যা হতে পারিনি বলে। আমার বিয়ের পর যাদের বিয়ে হয়েছিল তাদের সবার 2টো করে বাচ্চা ছিল, কিন্তু আমার কোনো সন্তান ছিল না, যার কারণে আমি অনেক বেশি হতাশায় চলে গিয়েছিলাম। আমার শাশুড়ি আমার স্বামীকে বলতেন, আমি আবার তোর বিয়ে দেব। এমনকি আমার স্বামীর বন্ধুরাও আমার স্বামীকে অনেক ভেঙাইতো, বলতো, দেখো আমাদের সবার সন্তান আছে, কিন্তু তোমার কোনো সন্তান নেই, কোনো ছেলে মেয়ে কিছুই নেই। তুমি তোমার এই স্ত্রীকে ডিভোর্স না দিতে চাইলে এই স্ত্রীকে রাখো, কিন্তু দ্বিতীয় বিয়ে করো না, তাহলে তোমার সন্তান হবে, তুমি বাবা হতে পারবে। এ ধরনের কথা আমি যখন শুনতাম তখন খুব ঘাবড়ে যেতাম, কারণ আমি চাই না যে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করুক। লোকে বলতো আমার গর্ভধারণের ক্ষমতা নেই, আরও অনেক কথা। এর জন্য আমি অনেক বেশি হতাশায় চলে গিয়েছিলাম। তারপর আমি নিজেকে শক্ত করলাম এবং আল্লাহর কাছে চাইতে লাগলাম। যখন আমি আল্লাহর কাছে চাইতে শুরু করলাম, তখন থেকে ধীরে ধীরে সব ঠিক হতে লাগলো। না জেনে আমি কি ওষুধ খেয়েছি, হোমিওপ্যাথি, ভেষজ, কবিরাজ, অ্যালোপ্যাথিক, যার কারণে আমার শরীর মনে পড়ে গিয়েছিল। আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো মেয়ের সন্তান না হলে সেই মেয়েটার কী দোষ? এটা তো আল্লাহর সিদ্ধান্ত যে তিনি কাকে সন্তান দেবেন এবং কাকে দেবেন না। আর আল্লাহ যাকে যখন চান ইচ্ছা দান করতে পারেন, কিন্তু কোনো মেয়ের সন্তান না হলে তাকে দোষী করা হয় এবং সমস্যার সম্মুখীন হতে হয়। আমি সন্তানের আশায় শিরক করে ফেলেছিলাম, কারণ আমি হতাশায় ছিলাম। তখন আমি এত কিছু বুঝতাম না।
আমরা ভাবি যে এই পীরের কাছে যাব, এই কবিরাজের কাছে যাব, সে তাবিজ দিলে বা পানি পরে দিলে সব সমস্যা দূর হয়ে যাবে। একটা মানুষের উপর নির্ভর হয়ে যাই, ভাবি হয়তো সেই আমাদের সমস্যার সমাধান করতে পারবে, যেগুলো শিরকের মধ্যে পড়ে। আপনাকে বিপদ থেকে শুধুমাত্র আল্লাহই বাঁচাতে পারেন। আপনাকে সন্তান শুধুমাত্র আল্লাহই দান করতে পারেন। আল্লাহ ছাড়া এই ক্ষমতা কারও নেই। আমাকে সন্তান শুধু আল্লাহই দান করতে পারেন। তাই আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবেন না। আমাদের গাফিল হলে হবে না, শরিক করলে হবে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুখ দুঃখ দিয়েই জীবন। জীবনের সুখ আসবে, দুঃখ আসবে, আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই বোন বলছেন, যখন আমি হিম্মত হেরে গেলাম তখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। কোরআন পড়তাম, সূরা রহমান খুব পড়তাম, কিন্তু আমি সব থেকে বেশি পড়তাম তা হলো ইস্তেগফার। আমি 1 মাস অনেক বেশি ইস্তেগফার পড়েছি। আমি যেদিন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করেছিলাম তার 1 মাস পর আমি গর্ভধারণ করি। আমি অনেক বেশি খুশি ছিলাম। আমার স্বামী, আমার শাশুড়ি সবাই অনেক অনেক খুশি হয়েছিল। যে শাশুড়ি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলতো, আমার স্বামী আবার বিয়ে দিতে বলতো, সে আমাকে এত ভালোবাসতে লাগলো, আমার যত্ন নিতে লাগলো। আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। এটা হলো এক বোনের অলৌকিক গল্প, ইস্তেগফারের অলৌকিকতা। আপনাদের জীবনে যাই সমস্যা থাকুক না কেন, আপনারা ইস্তেগফারকে নিজের জীবনের রুটিনের মধ্যে যোগ করে নিন। ইস্তেগফার করতে থাকুন। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি দোয়া করতে থাকুন। আমাকেও আপনার দোয়ার মধ্যে রাখুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।